কাউন্সিলরের তৎপরতায় অবৈধ পুকুর ভরাট বন্ধ হলো। মাটির গাড়ি ও শ্রমিকদের তাড়িয়ে বের করলেন তিনি। টাকি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের অগ্রতানীপাড়া এলাকার ঘটনা। এখানে রাস্তার ধারেই বিশ্বজিৎ দে নামের এক ব্যক্তি, তিনি তার পুকুর অবৈধভাবে মাটি দিয়ে ভরাট করছিলেন। সারা রাত ধরে এই পুকুর ভরাটের কাজ হয়। ভোরবেলায় স্থানীয় কাউন্সিলর এবং পৌরসভা জানতে পেরে তড়িঘড়ি ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদ্যুৎ দাস ঘটনাস্থলে আসে। সেখানে তখনও মাটির গাড়ি এবং শ্রমিকরা কাজ করছিল। কাউন্সিলর রীতিমতন রেগে গিয়ে তাদেরকে সেখান থেকে হটিয়ে দেয় এবং কাজ বন্ধ করে দেয়। পাশাপাশি পুকুর মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। আপাতত সেখানে কাজ বন্ধ, যদিও পুকুর মালিক বিশ্বজিৎ দের দাবি জলাশয় হলেও কাগজপত্রে পুকুর বলে উল্লেখ নেই। আর এই রাস্তার পার ভেঙে গেছে, এখান দিয়ে কোনো গাড়ি যাতায়াত করতে পারে না, তাই তিনি মাটি ফেলে পার বাঁধিয়ে গাড়ি ঘোড়া চলাচলের উপযোগী করে তুলছেন। পাশাপাশি তিনি এও অভিযোগ করেন যে টাকি পৌর এলাকায় আরো কয়েকটি পুকুর বন্ধ হয়েছে, কিন্তু তখন পৌরসভা কেন এত উদ্যোগ নেয়নি। প্রমাণ দেখান যেটা পুকুর, আচ্ছা, উইদাউট কোনো মুখের কারোর কথা শুনে আপনারা আসবেন না। অত পেপার সেলে আমার সামনে দেখাতে হবে যেটা পুকুর আপনি কেন ভর্তি করছেন। প্রশাসন যে সাজা দেবে আমি সেই সাজা মাথা পেতে নেবো। এটা পুকুর না, জলাশয় হতেই পারে। মানুষ আগেকার দিনে মানুষ শখ করে একটা গর্ত করে মাটি কাটতো, কিন্তু আমার জমি শ্রেণী ডাঙা। আরএস থেকে, কেবির থেকে, এলার থেকে 3টে রেকর্ড আছে। 62 সালে আরএস, 72 সালে কেবি, 91 সালে এলার। 3টে রেকর্ডে আপনারা বিএলওরে গিয়ে সার্চিং করে দেখুন যে জমিটা ডাঙা। প্রশাসন ডেঙ্গুর বিষয়ে অনেক কিছু করছে, মশা মাছি, দুর্বাই গন্ধ, পরিবেশ নষ্ট হচ্ছে, এটা পচলা হয়ে গেছে। কিছু কিছু মানুষ আমার বলছে দাদা এটা কি করবে, আমি দাঁড়া আমি খানিকটা দিচ্ছি এ করে যাতে মশা মাছি না হয়। তা তার জন্য পৌরসভা কি স্টেপ না, এই তো পচলা পড়ে আছে, কি স্টেপ নিয়েছে। আর তারপরে এখান থেকে আমার গাড়ি যাতায়াতের অসুবিধা হয়। এটা টানের মুখ, এই তো পুকুর ছিল, তাতে ভর্তি করে কি কোনো অসুবিধা হয়েছে? আপনারা বলছেন পুকুর পুকুর, একই কথা বলে যাচ্ছেন পুকুর। আপনাদের বারবার বলছে আপনারা তদন্ত করে বলুন যে এটা পুকুর। যেখানে পুকুর ভর্তি হচ্ছে সেখানে আপনারা যাবেন না। ভবনাথ স্কুলের পিছনে একটা বড় পুকুর ভর্তি হয়ে গেল, পিছনে এই বাড়িটার পিছনে একটা বড় পুকুর, প্রায় 2.5 বিঘে সম্পত্তি, সেটা ভর্তি হয়ে গেল। করছেন আর একটা পুকুর, এখন ওইখানে ওই যে রাস্তা কাঠ দেখা যাচ্ছে ওখানে পুকুর, ওখানে তো কোনো প্রমাণ তদন্ত করতে বন্ধ করবি, কাউন্সিলর বন্ধ করবে। যেটা দেখার দরকার কাউন্সিলর, সেটা জনগণ আমরা দেখছি। কাউন্সিলর সাহেব এটা করুক না, এটা অন্য একটা রাস্তার ব্যবস্থা করুক না, যে টাকির ভিতরের মানুষগুলো কোথা দিয়ে কি করে যাবে আসবে, কোথা দিয়ে অ্যাম্বুলেন্স যাবে, কোথা দিয়ে ফায়ার ব্রিগেড যাবে, সেগুলো একটু করুক না। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দে। দেখুন, আপনি তো বাইরে ছিলাম, এই বাইরে থাকার সুবাদে এর আগেও ঠিক পুজোর সময় রাতারাতি একবার মাটি ফেলার চেষ্টা উনি করেছিলেন। আবার গতকাল আমি খবর পেলাম যে তিনি মাটি ফেলার চেষ্টা করছেন। ভোরবেলা সেই মতো সঙ্গে সঙ্গে আমি প্রশাসনকে জানালাম, প্রশাসনের তরফ থেকে এসে গাড়িগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এখানে এসে দেখছি রাস্তার উপরে আপনি দেখুন কিভাবে এ করে এই মাটিগুলো ফেলে এই যে জলাভূমি যেটা ছিল সেই জলাভূমিটাকে ভরাট করার চেষ্টা তিনি করছেন। তিনি মূলত বিরোধী দল করেন এবং তিনি সবসময় চেষ্টা করেন যে একটা অরাজকতার পরিবেশ পরিস্থিতি তৈরি করা, যার ফলে তাকে বারবার বলা সত্ত্বেও, বারণ করা সত্ত্বেও তিনি যখন ব্যবস্থা নিচ্ছেন না, আজ নিজে আমি বাধ্য হয়ে এখানে আসলাম এবং আগামীতে আজকেই আমি থানায় গিয়ে ওনার নামে লিখিত অভিযোগ দায়ের করব। এখানে আর এক কোদাল মাটি ফেলতে দেব না। ওনার যে কাগজপত্রের কথা আপনি বললেন, যে কাগজপত্রের কথা, কাগজপত্র নিয়ে আসবেন। আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে কোথাও যদি জলাভূমি থাকে 1 ইঞ্চি জলাভূমি ভরাট হবে না, সেই কাজটা আমি করতে দেব না। তাতে যদি আমার শত্রু বৃদ্ধি হয়, আমার শত্রু বৃদ্ধি হবে। আপাতত না, পুরোপুরি বন্ধ থাকবে। প্রদ্যুৎ দাস, কাউন্সিলর, 6 নম্বর ওয়ার্ড।